হাই, আমি নীলাঞ্জনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। গত বছরের বানানো এই ইয়াররিংসটা আপনাদের বেশ পছন্দের ছিল, সাথে আমারও। তাই ভাবলাম এর সাথে একটা নেক পিসও বানিয়ে নিই, এতে আমার ফুল সেটটাও রেডি হয়ে যাবে। আর আপনারা যারা এই ভিডিওটা দেখেননি আগে, তারাও একটা নতুন ট্রিক শিখতে পারবেন। ডিজাইন পছন্দ হোক আর না হোক, এই টেকনিকটা আপনারা অন্য জায়গায় কাজে লাগাতে পারবেন। ইয়াররিংসটা বানানোর জন্য প্রথমেই একটা পাতলা কার্ডবোর্ড কেটে নিয়েছিলাম আমার পছন্দ মাফিক সাইজে। এটার ক্ষেত্রে আমি প্রাইস ট্যাগের কার্ডবোর্ড ইউজ করেছিলাম। তারপরে এর উপরে মাস্কিং টেপ লাগিয়েছিলাম, এতে করে ওই যে উপরে ছিদ্রটা করা হয়েছে ওটা একটু মজবুত হয়, মানে সহজে ছিঁড়ে যায় না। এর জায়গায় আপনারা কাপড়ও ইউজ করতে পারেন। একইভাবে নেক পিসের জন্য নিয়েছিলাম দুটো বরফি আর একটা রাউন্ড শেপ, আর অবশ্যই এরকম মিরর। এই ইয়াররিংসটা যখন বানিয়েছিলাম তখন আমার কাছে কোনো রকম পছন্দ মাফিক সেরকম বিটস বা কোনো কিছুই ছিল না। তো আমি সেই জন্য আমার বাগানে লাগানো এই দুপুরমণি গাছের বীজটাই নিয়েছিলাম বিটস হিসেবে। এর বীজটা কিছুটা ওই কালো জিরের মতন তিনকোনা টাইপের, তবে দোপাটির বীজের মতন সাইজ এবং কালারটা। যে কোনো রকমের বীজ জুয়েলারি বা ক্রাফটের কাজে ইউজ করার আগে কিন্তু বেশ ভালো করে শুকিয়ে নিতে হয়, না হলে এর ভেতরে জলীয় অংশ থাকলে অনেক সময় ফাঙ্গাস লেগে যায়। আমি এখানে ইউজ করেছি ফেব্রিক গ্লু। ফেভিকলও ইউজ করা যায়, কিন্তু ফেব্রিক গ্লুটাই বেশি ভালো। তবে এর জায়গায় আপনারা কিন্তু B7000 আঠাটাও ব্যবহার করতে পারেন। আমরা যে বেশিরভাগ ভিডিওতে দেখাই যে গ্লু এর ওপরে বিটস গুলো ঢেলে দিলাম, বেশ সুন্দরভাবে সেট হয়ে গেল, এটা কিন্তু সম্পূর্ণ সত্যি, কারণ কিছু বিটস অবশ্যই আটকায়। তবে ডিজাইন অনুযায়ী যে সাইডের যে সুন্দর একটা ক্লিন ভাব, ওইটা কিন্তু আপনাকে ম্যানুয়ালি নিয়ে আসতে হবে, ওটা ভাবে আসবে। তো যাই হোক, বীজগুলোকে সেট করার পর আঠাটা সম্পূর্ণ শুকিয়ে গেলে তারপর এর উপরে লাগিয়ে দিয়েছিলাম ট্রান্সপারেন্ট নেল পেন্ট। তারপর মনে হলো একটুখানি অ্যান্টিক লুক দিলে পরে বেশ ভালোই লাগবে, তাই গোল্ডেন কালারটা এইভাবে একটুখানি হাতে করে নিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। আর শেষ অবধি এই গোলাপ টাইপের টপের সাথেই ইয়াররিংসটা সেট করেছিলাম। ইয়াররিংস এর মতন করে নেক পিসটারও হ্যাঙ্গিং এর জন্য জাম্পরিং অ্যাটাচ করে নিয়েছিলাম আগেই। পরে ছিদ্র করলে ওই জায়গাতে কয়েকটা বিটস নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে এটা করেছিলাম। ইয়াররিংস এবং নেক পিস দুটোর ক্ষেত্রেই সাদা কার্ডবোর্ডটা ঢাকার জন্য পেছনে ব্ল্যাক কালারটা দিয়ে নিয়েছিলাম। বাদ বাকি রং করার ব্যাপারটা তো পুরোটাই ইয়াররিংস এর মতন করেই করতে হবে। তারপর দিয়েছিলাম নেল পেন্ট, মানে ওটা হচ্ছে কিছুটা প্রিজারভেটিভ মতন বলতে পারেন, কারণ যেহেতু এগুলো বীজ, তো এমনি রাখলে কিন্তু পোকায় নষ্ট করে দেয়। তো ট্রান্সপারেন্ট নেল পেন্ট অথবা যে কোনো ধরনের যে ভার্নিশগুলো হয় সেগুলো লাগাতে পারেন। তবে এইটার ক্ষেত্রে আমি দেখেছি নেল পেন্টটা বেশি কাজে দেয়। মিরর নিয়ে কাজ করার সময় অনেক সময় দেখা যায় যে মিররের উপর এরকম আঠা লেগে মিররটা বাজে দেখতে হয়ে গেছে, তখন কিন্তু সিম্পলি এরকম নখ দিয়ে ঘষে দিলেই ওই আঠাটা উঠে যায় আর মিররটা আগের মতনই চকচকে হয়ে যায়। প্রথমে এই চেনের সাথে অ্যাটাচ করতে নিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম ব্ল্যাক টেসেলের সাথে এটা বেশি ভালো লাগে। আর যদি আপনারা একটুখানি নোটিস করে দেখেন তো দেখতে পাবেন এর সেটিংটা কিন্তু কিছুটা চেঞ্জ আছে। মানে আমি দুটো পিস আগে একটা জাম্পরিং এর সাথে অ্যাটাচ করেছিলাম, তবে পরে কিন্তু 3টে জাম্পরিং দিয়ে অ্যাটাচ করেছি। এর কারণ হচ্ছে একটা জাম্পরিং এর মাধ্যমে সেট করার কারণে ওটা ভীষণ ফিক্সড হয়ে গেছিল, মানে খুব একটা দুল ছিল না, যে কারণে দেখতেও অতটা ভালো লাগছিল না। এখানে দুটো আইপিন আর একটা জাম্পরিংও ইউজ করা যেত। তো যাই হোক, আমার কাছে কিন্তু এই সেটটা চোকার হিসেবেই বেশি ভালো লাগছে। আপনাদের পছন্দটা কিন্তু অবশ্যই জানাবেন। এই সেটটার সাথে নারকেল বানা দিয়ে বানানো এই মোটা ব্রেসলেটটা বোধহয় পরা যাবে, তাই না? তো এই সেটটা তো রেডি হয়ে গেল, এবার চলুন পরের সেটে দেওয়া যাক। এখন যে জুয়েলারি সেটটা বানাবো তার জন্য লাগবে কিছু ওষুধের খালি পাতা। তারপর অনেক সময় ওষুধ বের করে নিলে ওষুধ বের করার জায়গাটা একটু কুঁচকে যায়, তো সেই কারণে ওই জায়গাটাকে একটা প্লেন কিছু দিয়ে পুরোটা ক্লিন করে নিতে হবে যাতে একদম নিখুঁত থাকে। এবার এই ওষুধ রাখার জায়গাগুলোতে দিয়ে দেব হট গ্লু। তবে এরকম প্লাস্টিকের ওষুধের পাতা ব্যবহার করলে কিন্তু ওষুধের আকারের যে গ্লুগুলো তৈরি হবে সেগুলো প্লেন হবে না, একটু কুঁচকে যাবে। এটাও ইউজ করা যায়, দেখতে একটু ডিফারেন্ট লাগে। তবে আজকে আমি ইউজ করেছি এই অ্যালুমিনিয়ামের যে ওষুধের পাতাগুলো থাকে সেগুলোতে গ্লু দিয়ে। এইটা বানানোর সময় আমি ভেবেছিলাম যেভাবে ওষুধ পাতা থেকে বেরিয়ে আসে সেই রকমই এই হট গ্লু এর যে শক্ত অংশটা সেটাও এই পাতাটা থেকে সহজেই ছেড়ে যাবে, তা কিন্তু নয়, এটা বের করতে বেশ বেগ পেতে হয়। একই রকম ভাবে টপের অংশটা বানিয়ে নেব। টপ বানানোর জন্য আমি নিয়েছি ছোট মেডিসিনের ওই রকমই খালি পাতা। ক্যামেরা ঠিক করতে করতে আমি এখানে আইপিন গুলো বসাতেই ভুলে গেছি, তাই আগুনে সামান্য একটু গরম করে নিয়ে এই আইপিন গুলোকে এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এর জায়গায় স্টাডও ব্যবহার করা যায়, তবে স্টাডের থেকে আইপিনটা অনেক সস্তা, তাই আমি এটা ইউজ করেছিলাম। হট গ্লু দিয়ে বানানো এই চার্মস গুলো বের করার পরে দেখা যায় অনেকটাই বাড়তি থাকে, সেগুলোকে ভালো করে সাইজ মতন কেটে একটা করে এরকম আইপিন লাগিয়ে দেব। আর টপের জন্য ছোট মেডিসিনের পাতায় যেটা বানিয়েছিলাম ওটাকেও একইভাবে সাইজ করে কেটে নিয়ে দুটোকেই রং করে দেব। বড় বিটসটার জন্য আমি নিয়েছিলাম নেল পলিশ। এই সমস্ত ছোটখাটো কাজে আমি নেল পলিশ ব্যবহার করতেই বেশি পছন্দ করি, কারণ এর নিজস্ব একটা গ্লসি ভাব আছে,
তো দেখতে ভালো লাগে। তবে গোল্ডেন কালারের নেল পলিশটা আমার কাছে ছিল না, তাই অ্যাক্রিলিক কালারই ব্যবহার করেছি। তাই গ্লসি ভাবটা আনার জন্য শেষে নেল পেন্ট ব্যবহার করেছিলাম। এইবার এই দুটো অংশকে একসাথে অ্যাটাচ করে দেবো। তার জন্য জাম্প রিংও অ্যাটাচ করা যায়, কিন্তু আমি এটাকে জাম্প রিং দিয়ে অ্যাটাচ করিনি, কারণ জাম্প রিং দিয়ে অ্যাটাচ করলে মাঝখানে একটু গ্যাপ থেকে যায়। ওই গ্যাপটা আমার ঠিক এই ইয়ারিংসের জন্য ভালো লাগেনি, তাই এরকম করে অ্যাটাচ করেছিলাম। ইয়ারিংসের জন্য পুশ যদি বাড়িতে না থাকে তাহলে এভাবে কিন্তু গ্লু স্টিক কেটে অথবা ইরেজার কেটেও এভাবে পুশ বানিয়ে নেওয়া যেতে পারে। আর এই হলো ইয়ারিংসের ফাইনাল লুক। সাথে একটা পেন্ডেন্টও বানিয়ে নিয়েছিলাম একটু বড় লম্বাটে ক্যাপসুলের একটা প্যাকেট থেকে। এই অবধি জার্নিটা বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু তারপরেই শুরু করলাম ভুংভাং এক্সপেরিমেন্ট। হঠাৎ করে কি মনে হলো যে এই গ্লু স্টিকগুলো দিয়ে চুড়ি বানালে কেমন হয়। তারপরে মাপ নিতে গিয়ে দেখি আমার হাতের সাইজের থেকে অনেকটাই ছোট গ্লু স্টিকগুলো। তারপর শুরু করলাম জোড়া তাপ্পি দেওয়া। শুধুমাত্র গ্লু স্টিক জয়েন্ট দিয়েও দেখেছি, আবার এরকম একটা তারের সাহায্যে জয়েন্ট করেও দেখেছি, তবে লাভ হয়নি কিছুই। তবুও ওই শেষ পর্যন্ত দেখি এই আশা নিয়ে এর ওপরে কালারও করি, তবে কয়েক ঘন্টার মধ্যেই ওটা এরকম স্টিক হয়ে যায়, কারণ যেখান থেকে গ্লু স্টিকগুলো লাগানো হয়েছিল একে অপরের সাথে সেইগুলো খুলে যায়, প্লাস এর ফ্লেক্সিবিলিটির কারণে নেল পলিশটা শুকিয়ে যাওয়ার পরে ঠিক এভাবেই উঠে যাচ্ছিল। তো এই কাজ করতে গিয়ে অনেকটাই গ্লু স্টিকের টুকরো এদিক ওদিকে ছিল, সেগুলোকে এক জায়গায় করে এরকম ছোট ছোট চার্মস বানিয়ে রাখবো বলে গরম করছিলাম। তার মধ্যে একটা টুকরোকে এভাবে লম্বা অবস্থায় রাখায় ঠিক কিছুটা ছোট্ট ব্যাঙের চাঁদার মতন শেপ নিয়ে নিয়েছিল। আর এটা দেখেই মনে হলো এটা দিয়ে একটা ফিঙ্গার রিং হতে পারে। মনে হওয়া মাত্রই এটা নিয়ে বসে গেলাম এক্সপেরিমেন্ট করতে আবারও। প্রথমে তো কোনো আইডিয়াই ছিল না, শুধু এটা জানতাম যে এই ওয়্যার দিয়ে কিছু একটা করতে হবে যাতে জিনিসটা আংটির মতন দেখতে হয়। এই অবস্থায় দাঁড়িয়ে আমি জাস্ট যা খুশি তাই করছিলাম, মানে যেরকম মনে হচ্ছিল তার দিয়ে সেভাবে পেঁচিয়ে যাচ্ছিলাম। তারপর হঠাৎ করেই মাথায় আসলো বাঁকুড়ার ডোকরার কথা। এরকম তার দিয়েই পেঁচিয়ে পেঁচিয়ে বিভিন্ন জিনিসপত্র বানায়, গয়নাও থাকে তার মধ্যে। কিছুটা সেই আদলেই বানানোর চেষ্টা করলাম, কিন্তু কি করলাম আমি নিজেও জানি না। এদিক থেকে ওদিক থেকে পেঁচিয়ে পেঁচিয়ে কিছু একটা বানিয়ে নিলাম, যেটা কিনা শেষ পর্যন্ত দেখতে অনেকটা এভিলায়ের মতন হয়ে গেল। তো শেষমেশ আংটিটা যে করে হোক কমপ্লিট হলো, কিন্তু হাতে পড়তে গিয়ে দেখি আংটিটা অনেক বড়, অথচ এর আগে 4 বার আরও মাপ নিয়েছি, কিন্তু তাও ঠিক হয়নি। তারপর আর কি করব, এদিক ওদিক বেঁকিয়ে অনেকভাবেই চেষ্টা করলাম যদি কোনোভাবে ফিক্স করা যায়, কিন্তু হলোই না। তারপর শেষে মাঝখান থেকে কেটে এভাবে অ্যাডজাস্টেবল রিং করে নিলাম। অ্যাডজাস্টেবল করবো না বলেই এত কাণ্ড করলাম, কিন্তু শেষে করতেই হলো। আজকের জুয়েলারি সেট দুটোর ইউনিক আইডিয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আগে কোথাও এরকম জিনিস দেখেছেন কিনা সেটাও জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল বা পেজে নতুন হলে অবশ্যই আরো কয়েকটা ভিডিও দেখুন, তারপর মনে চাইলে সাবস্ক্রাইব এবং ফলো করতেই পারেন। আজকের মতন তবে টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ক্রাফটের সাথে।